ছুটির দিন হলেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। আজকে আমাদের একটা ছুটির দিন। সপ্তাহে যে ছুটির দিনটা থাকে শুক্রবার, শুক্রবার হচ্ছে বিকালবেলা আমরা বাসার কাছাকাছি সব কাছের সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা ঘুরি এবং বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার রাতে সন্ধ্যার পরে আমরা বাসায় চলে আসি। তো এখন আমাদের যে বয়স, এই বয়সটাই হচ্ছে ঘোরাফেরার দিন, এনজয় করার দিন। একটা সময় আমাদের অনেক টাকা থাকবে বা অনেক সময় থাকবে ঘোরার, কিন্তু তখন চাইলেও দেখা গেছে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন চাইলেও বাইরে ঘুরতে যেতে পারবো না বা যে কোনো রোগ ব্যাধি থাকবে শরীরে। তো এই সময়টাতে হচ্ছে আমাদের টাকা না থাকলেও হচ্ছে অল্প অল্প খরচ করে কাছাকাছি ঘোরাটাই বেটার। তাই আমরা প্রতি শুক্রবারে বাসায় না থেকে একটু আশেপাশের জায়গাগুলোতে ঘুরি। এতে হচ্ছে মোর অনেক ভালো লাগে, কারণ ও ৬টা দিন বাসায় থাকে। বাসায় হচ্ছে একটা ৬টা দিন পরে যদি একটু বাইরে বের হয়, একটু বাইরে কিছু খেতে পারে, সেক্ষেত্রে ওর হচ্ছে অনেক ভালো লাগে। আর পরিবারকে হাসি খুশি রাখতে পারলে, ভালো রাখতে পারলে নিজের কাছেও ভালো লাগে। যখন আমার স্ত্রী, আমার বাচ্চা এক জায়গায় ঘুরতে গিয়ে হাসি খুশি থাকবে, এটা তারা এই সময়গুলোকে এনজয় করবে, যখন তারা বাইরে কিছু একটা খেতে পেরে তারা অনেক খুশি থাকবে, তখন নিজের কাছে আরও বেশি ভালো লাগে। আর এখন আমাদের সাথে আমাদের ঘোরার সঙ্গী আমাদের রাফিয়া বুড়িও, মাশাল্লাহ সে ধীরে ধীরে বেড়ে উঠতেছে। সে এখন এক জায়গায় আসলে এক একটা দেখে সে যে খুশি হয়, তার খুশি থেকে আমাদের আরও বেশি ভালো লাগে। আর তো আজকে আমরা আমাদের বাসার কাছেই সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এখানে মুখে নিয়ে কখনো আসা হয় নাই, তাই চিন্তা করলাম যে এখন দূরে কোথাও না যেয়ে এখানে আমরা একটু ঘোরাফেরা করব। ঘুরতে বের হলে তো মৌ খুশি থাকেই, কিন্তু মৌ আজকে একটু বেশি খুশি, কারণ হচ্ছে মৌ শাড়ি পরছে। আর সে শাড়ি পরছে তাই আমাকেও সে বলছে পাঞ্জাবি পরতে। শাড়ি পরতে পারলে মৌ অনেক খুশি থাকে। শুধু মৌ না, সব মেয়েরই হচ্ছে শাড়ির প্রতি একটু বেশি দুর্বলতা তাদের। আর এই জন্যই হচ্ছে তারা শাড়ি পরতে পারলে বেশি খুশি থাকে। এই জন্য মৌ আজকে একটু বেশিই খুশি। তা আমাদের ঘোরাফেরা প্রায় শেষ পর্যায়ে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করব। আর এখানেও মোর পছন্দের খাবারের কাছে আমরা চলে আসছি, সেটা হচ্ছে কবি নজরুলের গেটের সামনে ফুচকা। এখানকার ফুচকা মোর অনেক পছন্দ। দেখেন একা একাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে হাসি খুশিভাবে জীবন কাটাতে পারি। আল্লাহ হাফেজ।